আমি কিন্তু আপনাদের একজন কামলা। 1986 সাল থেকে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের কামলা, আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আজকের এই মুরাদনগরের সমস্ত কিছু যা কিছু হচ্ছে অপকর্ম, মামলা মোকদ্দমা, তার জন্য দায়ী কুমিল্লার এসপি। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না মুরাদনগরের মানুষ। নির্বাচনের পরে কোথায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। 13টা বছর দেশের বাইরে ছিলাম। ছাত্ররা আমাদের মাথার তাজ। আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, তারা ছাত্র নয়। অনেক মহিলারা রোজা রেখেছেন আজকে যেন দিনটা ভালো থাকে। তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ হারুন করেছিল, যে আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা করেছিল। দেখছেন, দেখেন নাও আল্লাহ কেমনি আমার বাসায় রাখছে, কেমনি আমার মুরাদনগর লয়ে আইছে। আমি বলে দুর্নীতি মাছ, আমি বলে সাদা মাছ। মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে? কোনো দুর্নীতি আছে? আমি কিন্তু আপনাদের একজন কামলা। 1986 সাল থেকে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের কামলা, আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনারা যা করেছেন আমার জন্য, 5বার আপনারা আমাকে সংসদ সদস্য, শুধু তাই নয়, 13 বছর দেশের বাইরে থাকার পরেও আপনারা যেভাবে নিজেরা ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন, যার যার ব্যবস্থা করে আপনারা সেদিন ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন আমাকে এক নজর দেখার জন্য। আমি চিন্তাও করতে পারি নাই যে মুরাদনগর থেকে প্রায় লক্ষাধিক আল্লাহর বান্দা ঢাকা শহরে যাবে আমার মতো একজন কামলাকে রিসিভ করার জন্য। আমি তো মনে করেছিলাম 13 বছরে মনে অনেকে আমাকে ভুলে গেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা যোগ্যতা পাইনি। তাই আমরা প্রথমেই সবাই যারা মুসলমান আমরা এখানে আছি সূরা ফাতিহা পড়ব। এই জন্যে আল্লাহ পাক যেন আল্লাহ পাক যে আমাদেরকে দয়া করে এই সুযোগ দান করেছেন। বিশেষ করে স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন ওনাদের রূহের মাগফিরাতের জন্য, আর দ্বিতীয়বার স্বাধীনতার যুদ্ধে 5 তারিখের স্বাধীনতার যুদ্ধে যিনি জীবন দিয়েছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার সূরা ফাতিহা পড়ব আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। ভাই আপনারা আমার কাছে বলেন, আমরা কি চিন্তা করেছিলাম এই হায়দ্রাবাদের এই মাঠে আমরা এই জনসভা করতে পারবো? আজকে থেকে 1 বছর আগে চিন্তা করতে পেরেছিলাম না? 5 তারিখের আগে চিন্তা করতে পেরেছিলাম না? আমরা কি চিন্তা করতে পেরেছিলাম আমি কাইকোবাইদা এত বড় মামলা থেকে মুক্তি পেয়ে আবার আপনাদের মাঝখানে আসতে পারবো না? কে করেছেন? আল্লাহ। আল্লাহ, জোরে বলেন কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া বাবা একবার সবাই সূরা ফাতিহা বলি, ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ নিয়ামত দান করে। ভাইয়েরা আমার, আমি তো বলি আমাকে যদি আমার আল্লাহর রাস্তায় নিজে কোরবানি করে
কুচি কুচি করে কেটে আল্লাহ রাস্তায় দিলে এতে আমার আল্লাহর ইঞ্চি শুকরিয়া আদায় হবে না। আমার আল্লাহ এত মেহেরবানি, এত দয়া করেছে। 13টা বছর দেশের বাইরে ছিলাম, কত না কি অবস্থা ছিল। আল্লাহ যেমনি ভাবে মায়ের পেটে আমাকে রেখেছিলেন তেমনি ভাবে আমাকে এই 13টা বছর রেখেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুরাদনগরের মানুষ কত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। আজকে খুব দুঃখ হয়, মুরাদনগরের আমাদের এক ভাই যার নাম মাসুদ, মুরাদনগরের সবচেয়ে বেশি জেল খেটেছে মাসুদ। মুরাদনগরের সবচেয়ে বেশি মামলা মাসুদের। মুরাদনগরের মাসুদ জেলখানা থাকা অবস্থা তার মা মারা গেছে। এই ছেলেটা এখনো মামলার আসামি হয়েছে। যে সমস্ত হায়ওয়ানেরা আওয়ামী লীগের গুপ্তি মেরে আছে প্রশাসনে, পুলিশে, তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি করেছেন। আমার বলতে আপত্তি নাই, আজকের এই মুরাদনগরের সমস্ত কিছু যা কিছু হচ্ছে অপকর্ম, মামলা মোকদ্দমা, তার জন্য দায়ী কুমিল্লার এসপি। সবাই বলেন ঠিক না ভাই? আর আমরা চাকরি থেকে বিদায় চাই। সে কতদিন ডিএমপিতে ছিল সবাই জানেন, সে গাজীপুরে কি অবস্থা করেছে সবাই জানেন। সে কুমিল্লাতে জয়েন করার পর থেকে মুরাদনগরের ওসিকে বদলি করেছে, বাঙ্গুরার ওসিকে বদলি করেছে, তার মন মতো করে সাজাইছে যাতে করে আওয়ামী লীগকে সাহায্য করা যায়। কিন্তু মুরাদনগর মানুষ এটা বরদাস্ত করবে না, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না মুরাদনগরের মানুষ। আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, দোয়া করতে হবে যাতে আল্লাহ পাক ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমাদেরকে ব্যবস্থা করে দেন। নির্বাচনের পরে কোথায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে, কেউ রুখতে পারবে না আল্লাহর রহমতে। ভাইয়েরা আমার, আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমরা বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে আন্দোলন করে আওয়ামী লীগকে এই দেশ থেকে আল্লাহর রহমতে বিদায় করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ছাত্ররা আমাদের মাথার তাজ। আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, তারা ছাত্র নয়। আপনাদের এই কলেজের মাঠে আমি বলতে চাই, এই কলেজ, এইখানের স্কুল, এইখানের যত প্রতিষ্ঠান আছে, এদের মধ্যে যে 0.01% ওইসব ছাত্র আছে যারা এই গন্ডগোলগুলি করতেছে না। সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত। সারা বাংলাদেশের 99.99% ছাত্র, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা যে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করে তারা তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত। তারা লেখাপড়ার বাইরে কিছু চিন্তাও করে না, তারা লেখাপড়ার বাইরে কোনো ভাবনাও নাই তাদের। তারা চায় লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে, তারা ব্যবসায়ী হবে, তারা রাষ্ট্রপতি হবে, তারা প্রধানমন্ত্রী এই দেশে হবে। তাদের স্বপ্ন অনেক। তাদের লেখাপড়াকে বিঘ্ন ঘটানো যাবে না। আজকের কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজকে কুলুষিত করতে চায়। আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের
লেখাপড়াকে নষ্ট করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। দেওয়া যাবে ভাই? তো কারা কারা রাজি আছেন? ছাত্রদের লেখাপড়া নষ্ট হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি একজন ভালো মানুষ, আপনি আমাদের একজন গর্ব, আপনি আমাদের কলিজার টুকরা, আপনি গরিবের কলিজার টুকরা। আপনি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ছাত্রদিকে নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, বাংলাদেশের ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে। বাংলাদেশ ছাত্রদের বাপ মা যে কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছে, সেই তাদের আশাটা যেন পূর্ণ হয়, তাদের আশা যেন চূর্ণ বিচীর্ণ না হয়ে যায়। বাপ মা অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে কাজ করে, অনেক কষ্ট করে সন্তানদেরকে স্কুল কলেজে লেখাপড়া, তাদেরকে দিয়ে রাজনীতি করার দায়িত্ব কেউ আমাদেরকে দেয় নাই। আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের কামলা হিসেবে থাকতে পারি। আজকে এই গ্রামে এসে আমার মনে পড়ছে হাজী ইয়াকুব আলী ভূঁইয়া সাহেবের কথা, আমার মনে পড়ছে আলহাজ শামসুল হক সাহেবের কথা। ওনারা দানবীর, ওনারা যে পরিশ্রম করেছেন এলাকার জন্যে, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ, আমরা ঋণী। আজকে যেই মাঠে দাঁড়িয়ে কথা বলছি, সেই মাঠ এই সুন্দর করে সাজিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, হসপিটাল দিয়ে সাজিয়েছেন শামসুল হক সাহেব, আমরা তার কাছে কৃতজ্ঞ। আর বিশেষ করে আমাদের মাঝে আজকে নাই আবুল হোসেন মাস্টার সাহেব, যিনি আমাদের সাবেক সভাপতি ছিলেন, ওনার কাছেও আমরা কৃতজ্ঞ। উনি বিএনপির জন্য অনেক কিছু করেছেন। ভাইয়েরা আমার, আপনাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ পাক যেমনিভাবে হাসিনা সরকারকে আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, তেমনিভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেন। আপনারা রাজি আছেন? সবাই কারা কারা রাজি আছেন যে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য? আর বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আমার মনে হয় উনি যদি জীবিত থাকতেন, উনাকে পায়ে ধরে সালাম করলে আমার ভালো লাগতো। উনি এত ভালো মানুষ ছিলেন, ভালো মাপের মানুষ ছিলেন, সৎ ছিলেন, চরিত্রবান ছিলেন, দুর্নীতি মুক্ত ছিলেন। উনার আদর্শে যদি আমরা বিশ্বাস করি, বিএনপির নেতা কর্মীরা, ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে কারোর কোনো ক্ষোভ থাকবে না। আমাদের ম্যাডাম জিয়া আবুসন নেত্রী, উনি অসুস্থ, আল্লাহ যে ওনাকে এই মিথ্যা মামলাগুলি থেকে মুক্ত করে দিয়েছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওনাকে সুস্বাস্থ্য নিয়ামত দান করেন। আর আমাদের অহংকার, আমাদের গর্বের ধন তারেক জিয়া সাহেবের দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে দেশে এনে সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করার তৌফিক দান করে। আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। আমাদের অনেক মহিলারা এখানে আছেন, মা বোনেরা আছেন, ওনারা হিন্দু বোনেরাও আছেন। আর বিশেষ করে আমি একটা কথা বলি, দেখেন, মনে কষ্ট নিয়েন না আপনারা। হিন্দু ভাইয়েরা মুরাদনগরে আমি যখন তারকেতে ছিলাম, দেখলাম যে ওনারা আমার জন্য মানববন্ধন করেছেন। অসংখ্য হিন্দু মহিলা বোনেরা ছিল, অসংখ্য হিন্দু ভাইয়েরা ছিল, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর বিশেষ করে এই মুরাদনগরে আমার বোনেরা যে কষ্ট, যে সহ্য স্বীকার করে প্রতিটা নির্বাচনে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে আল্লাহর রহমতে আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমাদের অনেক মহিলা রোজা রাখছে দিনটা ভাত খাওয়ার জন্য। আমি এইমাত্র শুনলাম অনেক মহিলারা রোজা রেখেছেন, আজকের জন্য দিনটা ভালো থাকে। আমি আপনাদের কাছে দোয়া চাই,
যাতে আমি আপনাদের নেতা হিসাবে নয়, আপনাদের কামলা হিসাবে যতদিন বেঁচে থাকি কামলা হিসাবে আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনাদের সমস্যাগুলো যেন শুনতে পারি। আন্দিগুড়ির দায়িত্ব আপনাকে নিতে হবে দাদা, সবার সামনে বলেন আন্দিগুড়ির দায়িত্ব আপনার, এটা আপনি গ্রহণ করছেন বলেন। মুরাদনগরের পুরো দায়িত্ব আমার। এখন আমার কিন্তু একটা কষ্ট আছে বুকে, কি কষ্টটা জানেন? আমি যখনই আগে কোনো মিটিংয়ে যেতাম অনেকের সাথে চেষ্টা করতাম হাত মিলানোর জন্য, বুক মিলানোর জন্য, কথা বলার জন্য। তখন তো সুস্থ ছিলাম, আমার পা ভাঙা ছিল না তখন। আমি এখন অনেকেই চান দাদার সাথে একটু হাত মিলাবো, দাদার সাথে একটু বুক মিলাবো, দাদার সাথে একটু কথা বলবো। আপনি তো দুটো পায়ে ধরে মাপ চাই, আপনারা মনে কষ্ট নিয়েন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ করেন আপনাদের সাথে বুকও মিলাবো, হাতও মিলাবো, জ্ঞানও মিলাবো এবং আপনাদের সাথে বসে কথা বলবো এবং আমার জীবনের বাকি সময়টা আপনাদের খ্যাতপদের জন্য বিলিয়ে যাব। আমি ইনশাআল্লাহ এই ওয়াদা করছি। আর আপনাদের চোখ কান মুখ খোলা রাখতে হবে। যারা নতুন পার্টি করেছে তারা যদি সুন্দর সুষ্ঠুভাবে পার্টি করে এবং তারা যদি সুন্দরভাবে ইলেকশন করতে চায়, আমি যদি ইলেকশন করি, যদি আল্লাহ করায় আমাকে, তাহলে আমার স্টেজে দাঁড়িয়ে তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেব। বুঝতে পারছেন? এই মামলা মোকদ্দমা করে, কারণ তাদের সাথে ভিড়ছে কারা? এমন একজন ভিড়েছে যিনি বিএনপি করেছে, যিনি জাতীয় পার্টির নির্বাচন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, আওয়ামী লীগ করেছেন, ইউসুফ আব্দুল্লাহ আরুনকে পাশ করানোর জন্য আহ্বান জানাচ্ছেন গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ উনি করেছেন কয়েকটি। এই সমস্ত লোকেরা এখন ওখানে গেছে। তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ হারুন করেছিল, যে আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পুড়ায় দেওয়ার পরিকল্পনা করেছিল। বাখনগর যেভাবে আমাকে গুল্লি করেছিল, গুল্লি করে মেরে আমাকে ব্রিকফিল্ডের আগুনে পুড়ায় দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে বাঁচাইছে। তাদেরই একটা অংশ এই নতুন দলে আছে। তারা এখনো চেষ্টা করতেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। আল্লাহ দেখছেন, দেখেন নাও আল্লাহ কেমনি আমার বাসায় রাখছে, কেমনি আমার মুরাদনগর লয়ে আইছে। একটা অ্যাপ্লিকেশন লাগছে না, একটা দরখাস্তও লাগছে না, কোর্টেও যেতে হয় না। আল্লাহ খালাস করে দিয়ে মুরাদনগরে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সব পারেন। আপনারা দোয়া করেন। আমি শরীরটা একটু ভালো হলে আপনাদের ইউনিয়নে একদিন এসে থাকবো, আলহামদুলিল্লাহ, অবস্থান করবো, আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে কথা বলবো, মা বোনদের সাথে কথা বলবো, হিন্দু ভাই বোনদের সাথে কথা বলবো। আমার মেয়েরা আমাকে কালকে রাত্রে বলেছে, আব্বু তোমার তো ছেলে নাই, তুমি একটা কাজ করো, আমাদের যা সহায় সম্পত্তি আছে একটা অংশ মুরাদনগর মানুষের জন্য ট্রাস্ট করে দাও। কারণ তারা তো তোমাকে 5 বার এমপি বানাইছে, আল্লাহর রহমতে এমনভাবে বানাইছে। ইউসুফ আব্দুল্লাহ হারুনের লোকের সাথে তোমার এমপি বানাইছে 2 বার। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেবের সাথে এমপি বানাইছে তোমারে। জাহাঙ্গীর আলম সরকারের সাথে তোমার এমপি বানাইছে মুরাদনগরের গরিব মানুষরা। তুমি আমাদের যা সহায় সম্পত্তি আল্লাহ দিছে তার একটা অংশ দিয়ে তুমি ট্রাস্ট করো। ট্রাস্ট করে এই ট্রাস্টের টাকা দিয়ে মুরাদনগরের গরিব মানুষগুলি যাতে চিকিৎসা করতে পারে, ছাত্ররা যেন লেখাপড়া করতে পারে, সাহায্য করার একটা ব্যবস্থা করো। আমি বলি আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা আমাকে বললো, আমাদের যে আমি বলবো না এখন, যে আমাদের এমন একটা জিনিস আছে, এইটার এই জিনিসটা আমরা দিয়ে দেবো। মেয়েরা আছে, মেয়েরা দিয়ে দেবে। তা আলহামদুলিল্লাহ ওখান থেকে মাসে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি প্রায় 5-7 লাখ টাকা ওখান থেকে আসবে। তারা যেটা দিবে বলছে, আল্লাহ যদি করে মাসে 5-7 লাখ টাকা আসবে। কিন্তু আমার মেয়ের, আমার 6টা মেয়ে, আল্লাহ আমার ছেলেদের, আমার মেয়েদের আপনাদের সম্পর্কে আপনারা জানেন না।
এই মুরাদনগরের মানুষ যখন অত্যাচার অভিযান জুলুম নির্যাতন ছিল, তারা রোজা রেখেছে আপনাদের জন্য, আমার জন্য যেমন রোজা রেখেছে, মুরাদনগর অসহায় মানুষগুলোর জন্য রোজা রেখেছে, আমার স্ত্রীও রেখেছে। আমি যেদিন মুরাদনগরে এই ঘটনা ঘটলো, সেদিন আল্লাহর ঘরে তাওয়াফ করতেছিলাম। সেদিন ম্যাক্সিমাম দোয়াই ছিল মুরাদনগর মানুষের জন্য। আপনি দেখেন, যারা জেল খাটছে, যারা মামলা খাইছে, তাদেরকে আসা যাওয়ার ভাড়াগুলি দিতে পারছি আমরা? কোর্টে কিভাবে আসা যাওয়া করছে তারা? তাদের ঋণ শোধ করা যাবে না। তাদের না, মুরাদনগরের হিন্দু মুসলমান ভাই বোনদের কারোর ঋণ আমি শোধ করতে পারবো না ভাইয়েরা আমার, ঋণ আমি শোধ করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মুরাদনগরের জন্য কিছু করে যাওয়ার তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আজকে আমি অভিভূত, আমার সাংবাদিক ভাইয়েরা, ওদিন একটা সাংবাদিক সম্মেলন নাকি করছে, আমি যে শুনলাম, আমি বলে দুর্নীতিবাজ, আমি বলে চাঁদাবাজ। আমার রাজনীতি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি চাঁদাবাজি করতে দেখছেন আপনারা? হাত তোলেন কারা কারা দেখেন না। মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে? কোনো দুর্নীতি আছে? বিএনপির লোকেরা কোনো দুর্নীতি করে, চাঁদাবাজি করে? তবে আমি সাথে সাথে বলতে চাই, আমাদের নেতাদের মধ্যে কেউ যদি কোনো দুর্নীতি করে, কোনো চাঁদাবাজি করে, সাথে সাথে জানাবেন, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আর জীবনে এইখানে কোনো আপোষ নাই। তোমরা আমার কলিজার টুকরা। আওয়ামী লীগকে মামলা দিছে, ইলেকশন পর্যন্ত অপেক্ষা করো, ইলেকশন পর্যন্ত অপেক্ষা করো, সুদে আসলে সব ব্যবস্থা করা। তোমরা আমার ভাই, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার জন্য দোয়া করো। আর বিশেষ করে তোমাদের কাছে একটা অনুরোধ করব, ফিলিস্তিন গাজার মুজাহিদ মাজলুম মুসলমান ভাই বোন কীভাবে অত্যাচারিত, কীভাবে জুলুমের শিকার, কীভাবে ওদেরকে হত্যা করছে ইহুদি নাছাড়া কাফেররা, তাদের জন্য তোমরা দোয়া করবে, নফল নামাজ পড়ে দোয়া করবে। হিন্দু ভাইরা তাদের অবস্থান থেকে তারা দোয়া করবে, এটা আমার অনুরোধ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ সাহায্য ছাড়া আমাদের নাই। আপনারা দোয়া করবেন। আমি কিন্তু নেতা না আপনাদের কাছে, কি আমি কি কামলা 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 কলিজা 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 কলিজা, আমি আপনাদের কামলা, আমি কামলা হিসেবে আমাদের হৃদয়। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই। ওনারা যেইভাবে কয়েকদিন আগের যে সাংবাদিক সম্মেলন করেছিল, ওনারা যে ভূমিকা রেখেছে আমি শুনলাম, এসে শুনেছি। ওনাদেরকে বলছে আমার নাকি দালাল। আমি ওনাদেরকে অনেককে চিনিও না, আমি বুঝিও না। আজকে ঢাকা থেকে অনেক সাংবাদিক ভাইয়েরা আসছেন, কুমিল্লা থেকে আমার অনেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসছেন, মুরাদনগর থেকে আমার অনেক সাংবাদিক ভাইয়েরা আসছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। আমি আপনাদেরকে সবিনয় এটুকু বলতে চাই, আমি কাইকুমার যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি আমাকে হুকুম করবেন, আমি খুশি হব। আল্লাহ শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ শুকরিয়া ছাড়া আর কোনো উপায় নাই।